আমার দয়াল নবীকে বিশ্ব নবী বলা যাবে না। আল্লাহর নবীরে যেই ব্যক্তি জানার সত্ত্বে বিশ্ব নবী বলবে সে কাফের হয়ে যাবে। বিশ্বনবী এত খুশমেজাজের মানুষ ছিলেন, বিশ্বনবী যেখানেই যেতেন ওখানে মানুষের ভিড় হয়ে যেত। আজহারি সাহেব কাফের। কেউ যদি কোরআন এবং হাদিসের কোথাও বিশ্বনবী লেখা দেখাইতে পারে, আমি তাকে আমার 7 লক্ষ টাকা আমার গাড়ি দিয়ে দিব, চ্যালেঞ্জ করে দিলাম। যান কিয়ামত পর্যন্ত আমার নাম্বার রাখবেন, নাম্বার দিয়ে যাব। নাকি উনি আলেম হতে পারেন, তবে বুঝা বলে নাই বিদায় বলছেন বাবা আল্লাহর নবীরে যেই ব্যক্তি জানার সত্ত্বে বিশ্ব নবী বলবে সে কাফের হয়ে যাবে। এই কিলাকিলি বাংলাদেশ থেকে যাবে না আর। এগুলো খুব খারাপ অভ্যাস, আরেকজনকে কাফের বলা, মুশরিক বলা। আপনি যদি কাউরে কাফের বলেন, সে যদি কাফের না হয় আপনি নিজেই কাফের হয়ে যাবেন। ফতুয়া দেয় তুই কাফের, তুই কাফের, তোর নানা কাফের, তোর পীর সাহেব কাফের, তোর এই কাফের পীর সাহেব মারা গেলে যে এখানে কবর দিবে, ওই কবরের উপরে যে ঘাস জন্মাবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে, ও কাফের। আছে না এরকম ফতুয়া? বিশ্ব নবী বললে আমার নবীর শানমানকে ছোট করা হয়, আমার নবীর শানমানকে নিচু করা হয়। যারা জানার সত্ত্বে নবীকে বিশ্ব নবী বলবে তাদের ঈমান হরণ হয়ে যাবে। আল্লাহর নবীকে বিশ্ব নবী বলা এটা ঈমানের ঘাটতি থাকবে। আমি এই জন্য বলছি বোঝার জন্য, কারণ যেন ফিতনা না হয়। কারণ আমরা আলেম সমাজ যদি ফিতনা সৃষ্টি করি আপনারা বিভ্রান্ত হয়ে যাবেন, ঠিক না বেটি? এই যে আজকে বলছি, এখন থেকে আপনারা আর কখনো নবীকে বিশ্ব নবী বলবেন না। এগুলা হুজুর রাসূলের শান বলেছেন বিদায় এটা হুজুর এবং আপনাদের সবার স্বার্থে, দিনের বৃহৎ স্বার্থে আপনাদের কাছে বলা এটা আমার একটা দায়িত্ব। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরাতুল আম্বিয়ার ছোট্ট একটা আয়াত, যে সূরাটা আল্লাহ তাআলা নবীদের জন্য ডেডিকেট করেছেন। এখানে আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy, as a rahmah, as a barakah, as a blessings for the whole world, for the entire world. ও নবী, আপনি গোটা বিশ্বের জন্য রহমত, শুধু মানব গোষ্ঠীর জন্য না, শুধু দানব গোষ্ঠীর জন্য না, জিনদের জন্য না, প্রাণীকুলদের জন্য না, শুধু ফেরেশতাদের জন্য না, গোটা বিশ্বের জন্য বিশ্ব নবীকে রহমত বানিয়ে পাঠিয়েছে কে? সবার জন্য রহমত। আমি বুঝি কি জানেন, উলামাউহুম শাররুম মান তাহতা আদামিস সামাই। জমিনের মধ্যে কিয়ামতের আগে সবচেয়ে নিকৃষ্ট হবে আলেমগণ। তবে আমার নবী বলে হ্যাঁ, কোন আলেমগণ? যে তাখরুজুল ফিতনাতি, যাদের মধ্যে থেকে ফিতনা সৃষ্টি হবে। আমি ফিতনা চাই না, আমি চাই ওয়া তাউদু ফীহিম, এবং অনেক মানুষ হবে যাদের থেকে ফিতনা মীমাংসা হবে। আমি চাই ফিতনা মীমাংসা, আমি ফিতনাওয়ালা আলেম হতে চাই না। ওনার সাথে আমার বন্ধুত্ব থাকবে আজীবন। এই আলেমদের সাথে আল্লাহ যেন আমি, উনি, এলাকার যত আলেম আছেন সবার মাধ্যমে সমাজ প্রতিষ্ঠা করার তৌফিক দেয়। আজহারি সাহেব কাফের না কাফের? হ্যাঁ বলছি, শোনেন। আমি বলছি যারা বিশ্বনবী বলতেছে তারা না বুঝে বলতেছে। বলে হুজুর উনি তো ডক্টরেট, উনি কি না বুঝেন না? হ্যাঁ উনি বোঝেন। তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী বললে যে শুধু এক জগতের নবী বলা হয়, এই জন্য আল্লাহর হাবিবকে বিশ্বনবী বলা যাবে না। বলে বিশ্বনবী বলাটা এটা একটা কুফরির শামিল, একটা কুফরির শামিল, এই জন্য কাফের হবে। আর যদি না যাই না বলে কাফের হবে না। যাই না বলে, আমি কিন্তু ওয়াজের ধারাবাহিকতায় বলছি, বিশ্বনবী শব্দটা কোরআন এবং হাদিসের কোন জায়গায় নাই। বিশ্বনবী কোন কোরআন এবং হাদিসের মধ্যে সরাসরি বলছেন, আমি দেখাইতে পারলাম, আমি এখানে ক্ষমা চাইবো এখন। কোন জায়গার মধ্যে আমি এখনো পর্যন্ত কোন হাদিসের কিতাবে আমি পাচ্ছি না আল্লাহ নবীকে বিশ্বনবী বলা যাবে। বলে বড় বড় আলেমগণ বলে, দেখেন তাদের আকীদা কি। আরো কোন বড় হুজুর থাকলে আপনাদের এলাকায় আমরা দেখান, বলে বিশ্বনবী কোরআন হাদিসের কোন জায়গায় আছে?